বিয়ের পর যদি আপনার স্বামীর চাকরি চলে যায় বা সে কম টাকা ইনকাম করে বা সে বেকারই থাকে, তাকে সম্মান করুন। কারণ অনেক মানুষ আছে যারা বেকার ছেলেকে বিয়ে করতে চায় না। বেকার ছেলেকে বিয়ে করতে না চাইতে চাইতে দেখা গেছে যে একটা মেয়ে পাত্র খুঁজতে খুঁজতে তার বয়স হয়ে যায় 26 থেকে 28। প্রতিষ্ঠিত ছেলে খুঁজতে খুঁজতে তার বয়স অনেক বেড়ে যায়। আর একটা পুরুষ 70 বছর হইলেও বিয়ে করতে পারে, কিন্তু একটা নারী 20 থেকে 25 গেলে অনেক মানুষ বলে যে নারীরা নাকি 20তেই বুড়ি। যাই হোক, একটা বেকার ছেলেকে বিয়ে করে যখন আপনি সংসার জীবনে থাকবেন, নুন ডাল ভাত চাপান তাকে যদি সন্তুষ্টি অর্জন করেন, দেখা গেছে যে আপনার স্বামী, আপনিও কম বয়সে বিয়ে করলেন, আপনার স্বামীও কম বয়সে বিয়ে করলো, সে প্রতিষ্ঠিত হয়ে গেল। কারণ আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ কখনো মানুষকে না খাইয়ে রাখেন না, কোনো না কোনো মাধ্যম দ্বারা আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়ে দেয়। আপনি যদি আপনার স্বামীর বেকার মুহূর্তে তাকে সম্মান করেন, তাকে রেসপেক্ট করেন, তাকে কেয়ার করেন বা তাকে রাজার মতো সম্মান দিয়ে রাখেন, বিশ্বাস করেন সে প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনাকে মাথার তাজ করে রাখবে। আল্লাহ না করুক আপনি যদি মারাও যান, সে কখনো গল্প করে বলবে যে আমার একটা বউ ছিল, যে মানুষটা আমি বেকার থাকা সত্ত্বেও, ইনকাম না থাকা সত্ত্বেও কখনো আমার সাথে মন খারাপ করে কথা বলেনি বা কখনো আমাকে ধমক দিয়ে একটা কথা বলেনি। বা আপনি যদি বেঁচেও থাকেন তবুও বন্ধুদের সাথে আড্ডায় বলবে যে আমি জীবনে কিছু পাই বা না পাই, আমার জীবনে আমি এমন একটা স্ত্রী পেয়েছি যার দিক দিয়ে আমি মানসিকভাবে শান্তিতে আছি। আসলে টাকা না থাকলে এখনকার পুরুষদের পরিবারের কাছেও দাম থাকে না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী, বাবা মা, কারো কাছেই দাম থাকে না। শুনতে তিক্ত হলেও কিন্তু কথাটা সত্য। তবে বাবা মা মুখে মুখে দুই এক কথা যাই বলুক না কেন, বাবা মা কখনো সন্তান ফেলতে পারে না। কারণ আমি অনেক জায়গায় দেখেছি যে স্বামী যদি বেকারগ্রস্ত হয়ে পড়ে, অনেক নারীরা সংসার করতে চায় না, তাদেরকে এমন ভাবে আচরণ করে মনে হয় যে তারা মানুষই না, তাদের মনে অনেক দুঃখ, অনেক কষ্ট দিয়ে ফেলে। আর ওই সমস্ত আঘাত পাওয়ার ফলে একটা পুরুষ চুরি, ডাকাতি, খুন খারাপি করতেও দ্বিধাবোধ করে না। কারণ একটা মানুষ যখন খুব মেন্টালিটি প্রেশারে থাকে, তখন সে কিভাবে আর্নিং করবে সেটার টেনশন করে। আর একটা পুরুষ যখন মানসিক রেসপেক্ট, মানসিক সাপোর্ট পায়, তখন সে এমনিতে মানসিকভাবে ভালো থাকে। আসলে আল্লাহ মানুষকে বেকারগ্রস্ত রেখে পরীক্ষাও করে যে আসলে তার সংসারটা কেমন যাবে, কে তার আপন, কে তার পর। সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা হয়তো মানুষকে অনেক ধরনের পরীক্ষা দেয়। তো প্রতিটা আপুকেই বলবো, স্বামীদের উপর কখনো আস্থা হারাবেন না, বিশ্বাস হারাবেন না। যদি আপনার পড়াশোনা থাকে, স্বামীর পাশাপাশি আপনিও কোনো জব করেন, কোনো চাকরি করেন, এতে সংসারের জন্য ভালো হবে। মনে রাখবেন, মেয়েদের প্রথম স্বামীর মতো স্বামী হয় না, আর ছেলেদেরও প্রথম স্ত্রীর মতো স্ত্রী হয় না। আপনি যদি মনে করেন যে সে বেকার, তার কাছে থেকে আমি কি করব, আমি তাকে ছেড়ে চলে যাব বা কাবিনের টাকা পাবো, সেই টাকা দিয়ে অন্য জায়গায় সুখে থাকতে পারবো, মনে রাখবেন একটা মেয়েকে তার প্রথম স্বামী যতটা ভালোবাসে, দ্বিতীয়বার সে সুখী হইতে গেলে অনেক সময় লাগে। কারণ প্রথমটা যেটা আসে ভাগ্যে সেটাই ভালো, কারণ প্রথম সব কিছুই ভালো হয়। যাই হোক, বেকার স্বামীদেরকে কখনোই অবহেলা করবেন না।